দোকানদার সব ফাঁকা ফাঁকা লাগছে, শালার গরুরা সব বাকি খেয়ে দোকানদার ধ্বংস করে দিয়েছে। তাহলে তো দোকান ফাঁকা হবে, দোকানে যে মাল তুলবো ড্রয়ারও ফাঁকা, এভাবে কি আর দোকান চলে? সবই বাকি না, এভাবে চলবে না, হালকা করেই ফেলতে হবে। ভাই এদিকে আসেন। হ্যাঁ বলেন। ভাই দোকানে তো ফাঁকা ফাঁকা লাগছে কেন? এই কথাটা বলেন না ভাই, এক মাস রোজার মধ্যে মানুষ আমার দোকানে যে খাবার না খাইলো, দোকান তো ফাঁকা হবেই। অন্যের কথা আবার কি বলবো, আপনারটাই বলি। এই এক মাসে 7,000 টাকা বাকি, তাহলে তো দোকান ফাঁকা হবেই। এমনিতে 7,000 টাকা বাকি, আবার দোকানে বাকি নিতে আসছি, এইসব কথা বললে আর বাকি দিবে না। আচ্ছা এই লিস্ট অনুযায়ী আমাকে মালগুলা দেন। এই বলি, এই লিস্ট অনুযায়ী মালগুলো দে। আপনার লিস্টটা নিন। চাচা এটা বাকির খাতা লিখে রাখেন, 2 দিন পরে দিয়ে দেবো। কি আবারও বাকির খাতা লিখবো? এভাবে বাকির খাতা লিখতে থাকলে কি আমার দোকানটা চলবে? দেন ভাই, 2 দিনের মধ্যে বাকিটা শোধ করে দেবো। 2 দিনের মধ্যে আর দিতে হবে না, সামনে শুক্রবার হালখাতা করবো, হালখাতার কাজ আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। যখন দোকানে কিছু নিতে আসবে তখনই বাকি নিয়ে যাবি। কোনোদিন দেখলাম না যে নগদে কিছু নিয়ে গেল। সামনে শুক্রবার তো হালখাতা করছি, যাই কাঠগুলো সবার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। পলির দোকানে বস, কাঠগুলো দিয়ে আসি। রিয়াজ মামা বাড়িতে আছো নাকি? হ্যাঁ মামা বাড়িতে আছে, আপনি ভিতরে আসেন। মামা এই নাও হালখাতার কার্ড নাও। সামনে শুক্রবার আমার হালখাতা করতে আসো। শুক্রবার আবার হালখাতা করবে? আজকে বাজার সদাই কি দিয়ে করবো তাই ভেবে কুল পাইছিনি, তার নাকি আবার হালখাতা করতে হবে? রিয়াজ তুমি কি কিছু বললে? না কিছু বলিনি। মামা আর কিছু বলুন না, রমজান মাসে দোকানে মাল সব বাকি নিয়ে গেছে। রমজান মাসে দোকানে মাল সব বাকি নিয়ে গেছে, এখন দোকান ফাঁকা পড়ে আছে। দোকানে যে কিছু মাল তুলবো, হাতে 1 টাকা নেই, তাই সামনে শুক্রবার হালখাতাটা করেই ফেলবো। আপনার দোকানে যে কাস্টমার দেখে তো মনে হয় না যে সবাই হালখাতা করতে হবে। হালখাতা করবে না মানে? দোকান থেকে বাকি নিয়ে গিয়ে বউ ছেলেকে গাইডি খাওয়াবে, আর হালখাতার সময় হালখাতা করবে না? যে হালখাতা করবে না তা বাড়ি গিয়ে হালখাতা করে আসবো। আপনি যে কি বলেন মামা। আচ্ছা রিয়াজ থাকো, আর মনে করে হালখাতাটা করতে আসো। বাড়িতে গিয়ে নাকি আবার হালখাতা করে বেড়াবে, দেখাই যাক হালখাতা কেমন হয়। ভাই কাজ করেছেন নাকি? হ্যাঁ ভাই কাজ করছি। ভাই হালখাতার কার্ডটা নেন, সামনে শুক্রবার আমার হালখাতাটা করতে আসবেন। আচ্ছা ঠিক আছে, যাবো। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। কি হলো ভাই? সামনে শুক্রবার আমার হালখাতা, এই নেন কার্ড, আর মনে করে হালখাতাটা করবেন। ঠিক আছে ভাই।
রে সোহান, হালখাতা কেমন চলছে? সে কথা বললেন না চাচা, এখনো কেউ হাল খাতা করতে আসেনি। হালখাতা কেবল শুরু হলো, দেখ কেউ আসে কি। ঠিক আছে চাচা। চাচা মিষ্টি নিয়ে আসেন। ওরে মনা যৌবনটা বৃথা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা। কি রে, ঘুমাইছি কেন? কি করবো চাচা, হাল খাতা কেউ করতে আসেনি, এই জন্য ঘুমিয়েছিলাম। সন্ধ্যা হয়ে আসলো, হালখাতা কেমন হলো? চাচা হাল খাতার অবস্থা ভালো না, সারাদিন মাত্র দুজন হাল খাতা করছে। কি, মাত্র দুজন নাকি? আচ্ছা ঠিক আছে, সব গুছিয়ে ফেল। যারা হালখাতা করেনি তারা পারে গিয়ে আগামীকাল হালখাতা করে আসবো। ঠিক আছে চাচা। কি ব্যাপার ভাই, গতকাল আমার হালখাতা ছিল, হালখাতা করতে গেলেন না কেন? আমার হাতে টাকা ছিল না, তাই গতকাল হাল খাতা করতে যেতে পারিনি। 1 বছর পর হালখাতা করছি, হালখাতা না করলে হবে? সারা মাস তো বাকি খেয়ে গেলেন, বাকি না শোধ না করলে হবে? শুদ্ধ একদিন করাই লাগবে ভাই। ভাবি কই, ভাবিকে ডাক দেন। কই গো, বাইরে আইসো, দেখো হাল খাতা করতে পারিনি বলে বাইরের ওপর চলে আইছে। আব্বা মা বাড়িতে নাই, নানি বাড়ি গেছে। মাকে কেন ডাকছো? শামিম চাচা এখানে কি করছে? কি করবে আবার, কাল হাল খাতা ছিল, হাল খাতা করতে পারিনি বলে বাইরের ওপর চলে আইছে। আইবেই তো, বাকি খাবার হালকাতে সবাই হালকাতে বের পারা। কিরে, তুই আমার ছেলে না অন্য কারো ছেলে? অন্য কারোর পক্ষ নিয়ে কথা বলছি? আমি তো চাচার পক্ষ নিবই। দোকানে গেলে চাচা আমাকে মিষ্টি দেয়। ঠিকই বলেছে আপনার ছেলে। ঠিকই বলেছে মানে? আপনার তো এসব কথা শুনতে ভালোই লাগছে। এত কথা বলার টাইম নাই, আপনার কাছে টাকা পাবো, আপনি টাকা দেন। ভাই আমার কাছে এখন টাকা নাই, আপনি কিছুদিন পরে টাকাটা নিন। টাকা নাই মানে? বছর ধরে একই কথা শুনে যাচ্ছি, তুই এখনই টাকা দিবি। আপনি যাই বলেন, আপনার এখন টাকা দিতে পারবো না। টাকা দিতে পারি না মানে? তুই দিবি, তোর ঘাট শুয়ে টাকা দিবে। রে, তুই আবার আব্বার গায়ে হাত দিছিস, তোর কিছু বলি রে? এই থাম থাম থাম, মারিস নি। এই হলে এখান থেকে টাকা দিকবে না, দিকে আগে জীবন বাঁচাই। বাপ তুই বস, মাইরি কাজটা ভালোই করলি, টাকাটা দেয়া লাগলো না। তুমি আমাকে সেট দিলে না, শালা কাজ মেরে ফেলতো। রিয়াজ মা বাড়িতে আসুন না? কেউ রিয়াজ মা, রিয়াজ মা। কি ব্যাপার, বাড়িতে কেউ কি নাই? এত বেলা দাসি সারা শব্দ করছে না, কোথায় গেল সব? আচ্ছা সজীব ভাই, রিয়াজ মামা কি বাড়িতে নাই? কেন, কি হয়েছে ভাই? কাল যে আমি হালখাতা করলাম, রিয়াজ মামাকে তো হালখাতা করতে দেখলাম না, আর বাড়িতে এসে দেখি কোনো সারা শব্দ নাই। ও এই ব্যাপার, রিয়াজ তো বাড়িতে নাই ভাই। কেন ভাই, কোথায় গিয়েছে? 2 দিন আগে তো দেখলাম শ্বশুর বাড়ি গিয়েছে। তাহলে কি হালখাতা ভয়ে শ্বশুর বাড়ি পাড়া এলো? তাই হতে পারে, হালখাতার ভয়ে শ্বশুর বাড়ি পালিয়েছে। আচ্ছা আচ্ছা, বাড়িতে যেহেতু নাই অন্য বাড়িতে যাই। চ যাই। ভাই ভালো আছেন? আপনার বাসায় যাচ্ছিলাম, কাল আমার হালখাতা ছিল, হালখাতা করতে গেলেন না কেন? কাল আমার কাছে টাকা ছিল না, তাই এখন আপনার দোকানে যাচ্ছি টাকাটা দিতে। মিষ্টির প্যাকেটটা দেওয়ালি। আপনি এই বিরিয়ানির প্যাকেটে খেজুর দিছেন? খেজুর দেবো না তো কি দেবো? রমজান মাসে অনেক খেজুর বেঁচে গিয়েছে, তাই সবাইকে খেজুর দিয়ে দিছি। বালের হালখাতা, আগে জানলে হালখাতাই করতাম না। বলি এখান থেকে শো, এখানে থাকলে মান সম্মান থাকবে না। আর নাকি আবার মান সম্মান থাকবে না?